হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করছি হচ্ছে খাসির মাংস। আর এই মাংসটা এর আগের ভিডিওতে দেখছেন, আমার ননদের ছেলের আকিকার মাংস ছিল। তো ওই দিন আর রান্না করা হয় নাই, যার কারণে আজকে রান্না করতেছি। আর বেশি দিন রাখলে দেখা যাইতেছে মাছ মাংস খাইতে খুব একটা ভালো লাগে না। তো আগে অনেক অনেক মাছ মাংস কিনেও ফ্রিজে রেখে দিতাম, কিন্তু এখন আগের মতো অতগুলো করে কিনি না, অল্প অল্প কিনি, খাওয়া শেষ হলে আবার কিনি। কারণ বেশি কিনলে দেখা যাইতেছে অনেক দিন ফ্রিজে থাকলে আর ওইটার স্বাদ গন্ধ কিছুই থাকে না। তো আজকে মাংসটা রান্না করতেছি। আগে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তেলে। তো অতটাও ভাজি নেই, হালকা পরিমাণ ভাজছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলা আছে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। তো জিরাটা আমি বাটা বা গুঁড়া ব্যবহার করি না, ওটা ভাইজা তারপর গুঁড়া করে রাখি। ওটা তরকারিটা হওয়ার আগে আগে দিয়ে দিই, একবারেও হয়ে গেলে দেই না। আমার কাছে একটু পরিমাণ ঝোল থাকতে থাকতে, মানে দিলে জিরার গুঁড়াটা দেওয়ার পরও কিছুটা যাতে জাল করতে পারি ওই রকম পরিমাণ থাকলে তারপর জিরার গুঁড়াটা দিয়ে দিই। একটু জাল হইলে আমার কাছে ভালো লাগে। তো কথা বলতে বলতে মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে আমি কষাই নিব। আর যে কোনো কিছু যত ভালো করে কষানো হইব ততই খাইতে ভালো লাগবে। তো মাংসটা আমি কষাইতেছি। আর একটু হালকা লেগে গেছিল, কারণ রান্না করার সময় হুমায়রা এসে আমার কাছে পানি চাইতেছিল। তো ওরে পানি দিতে যেয়ে হালকা একটু নিচে লেগে গেছে। তো অতটাও সমস্যা হয় নাই, অত ভালো করে লাগেনি, হালকা একটু, মানে আর একটু দেরি করলে পোড়া লেগে যেত। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। আর আমি সব সময় কাঁচামরিচটা আস্তই দিই, কারণ আস্ত দিলে কাঁচামরিচের ঝালটা বের হয় না। এমনিতে গুঁড়া মরিচের ঝাল আবার কাঁচামরিচের ঝাল অনেক বেশি হয়ে যায়। তো যেহেতু বাচ্চা আছে সেই কারণে আমি একটু কাঁচামরিচটা আস্তই দিই। যদি ঝাল কম হয় তরকারিতে, কাঁচামরিচটা ডইলাও খাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুবই পছন্দ, যার কারণে কাঁচামরিচটা আমি যে কোনো তরকারিতে দিই, সেটা হোক সবজি, মাছ অথবা মাংস। তো কথা বলতে বলতে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি আরো ভালো করে জাল দিয়ে নিব। তো ঠান্ডায় একদম গলা বৈশা গেছে, ঠান্ডার কারণে ভালো করে কথা বলতে পারতেছি না। তো কেউ কিছু মনে করবেন না, অসুস্থ থাকলে তো এটা কারো হাতে নাই। যেহেতু ঠান্ডা লাগছে আর কি করব। তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আর সামান্য একটু তরকারিটা জাল করে নেব, মানে একবারে ঝোলটা শুকাবো না। একবারে ঝোল শুকাইলে ইয়াসিন আবার খাইতে চায় না। তো ও আবার একটু ঝোল ঝোলই পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।